হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন টেক চ্যানেল। আপনাদের সাথে আমি আছি আজহারুল। তো আজকে আমি আপনাদের দেখাবো মোবাইলের খুবই একটা মজাদায়ক বিষয়। তো যে বিষয়টা নিয়েও কথা বলবো সেটা হচ্ছে আপনাদের আপনারা সবাই স্মার্টফোন যেহেতু ইউজ করেন, সবার ফোনেই দুইটা অন্তত সিম থাকে। তো আমরা কী করি, দেখা যায় যে প্লে স্টোর থেকে আমরা যদি যে কোনো ধরেন ফেসবুক যদি নামাতে চাই, যখন আমরা ফেসবুক লিখে সার্চ দিই, একটা অ্যাপস যখন আমাদের ডাউনলোড করা থাকে তখন আরেকটা আমরা নামাতে পারি না। আমাদের কী করতে হয়, ফেসবুক লাইট অথবা অন্য একটা নামাতে হয়। আমরা যদি ইমো ইউজ করতে চাই বা হোয়াটসঅ্যাপ ইউজ করতে চাই, আমাদের যেহেতু একটা হোয়াটসঅ্যাপ আছে, তো আরেকটা আমরা ইনস্টল করতে পারি না বা চালাতে পারি না। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে লিগেলিভাবে আপনারা তাও অরিজিনাল একই সাথে দুইটা ফেসবুক বা দুইটা হোয়াটসঅ্যাপ বা দুইটা ইমো বা দুইটা মেসেঞ্জার কীভাবে ইউজ করবেন সেটা আমি দেখাবো খুবই সহজভাবে। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটার সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে আপনারা দুইটা হোয়াটসঅ্যাপ, দুইটা ইমো, দুইটা মেসেঞ্জার, যে কোনো দুইটা অ্যাপস ইউজ করতে পারবেন আপনার দুইটা নাম্বারের মাধ্যমে। ওকে, তো কীভাবে সেটা করবেন আমি সেটা দেখাবো। তো যারা আমার চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে নিত্য নতুন সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যান খুব সহজে। তো তার আগে আমি সোজা একটা দেখে নিই। এই যে আমি ডিসপ্লেতে আসলাম, আমি একটা ফেসবুক লাইট ডাউনলোড করলাম, মাত্র হচ্ছে দুইটা অরিজিনালি ফেসবুক। ওকে, দুইটা অরিজিনালি যেহেতু ফেসবুক, একটা দেখেন অরিজিনালি আছে আর একটা পাশে দেখেন নিচে কর্নারে একটা 2 শব্দ আছে। তো আপনি এটা সিম 1-এর যেই সিমটা আছে ওইটা দিয়ে এটা চালাতে পারেন, এটা চাইলে সিম 2 যেটা আছে ওইটা দিয়ে খুলতে পারেন। এরকম হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার যেটাই করেন সেটাই করতে পারবেন। যেহেতু ফেসবুকে দুইটা আইডি হলেই চলে, আপনি দুইটা আইডি ইউজ করতে পারবেন, হোয়াটসঅ্যাপ বা ইমো আপনি এরকমভাবে ইউজ করতে পারবেন। তো কীভাবে করবেন চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আপনি এই কাজটা করতে পারবেন। ওকে, তো তার জন্য আমাদেরকে ফার্স্টেই চলে যেতে হবে মোবাইল সেটিংসে। ওকে, চলে গেলাম মোবাইল সেটিংসে আসার পর আপনি আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পর অবশ্যই একটা অ্যাপস যে ইয়েটা আছে এটা দেখে নেবেন, এটাতে ক্লিক করে দেবেন। ওকে, কারণ অন্য জায়গায় থাকতে পারে, দেখে নেবেন কার কোন জায়গায় আছে। ওকে, তো অ্যাপসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম যখন ইন্টারফেস আসবে তখন আমার এখানে লেখা আছে অ্যাপস টুইন। ওকে, দেখেন এনাবেল ফর ওয়ান অ্যাপস, মানে একটা ফেসবুক আমি যে এনাবেল করছি সেটা এখানে উল্লেখ হচ্ছে। আর কারোর হয়তো বা লেখা থাকতে পারে ডিফল্ট অ্যাপ বা এরকম সামথিং কিছু থাকতে পারে, তবে দেখতে হবে যে অ্যাপসের ভিতরেই দেখতে হবে। ওকে, তো আমি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর দেখেন আমি একটা যে ফেসবুকের অ্যাপস এনাবেল করছি সেটা এখানে আছে। তো এখানে দেখেন আমি যদি মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যদি করতে চাই সেক্ষেত্রে করতে পারবো, বা ইমো আপনি যেটা ইউজ করেন সেটাই করতে পারবেন। যেহেতু আমার ফোনে এখন ইমো নেই তো এই কারণে হচ্ছে না। তো এখন আপনি চাইলে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ যেটা মন চায় এটা করতে পারেন। ওকে, আমি যেমন এখান থেকে অ্যানাবল করে দিচ্ছি হোয়াটসঅ্যাপ। ওকে, তো এখন আমি যদি ওখানে চলে যাই তাহলে আমি হোয়াটসঅ্যাপ দেখতে পাবো। দেখেন আমার এখানে হোয়াটসঅ্যাপ চলে আসছে, একটা 2 শব্দ সাথে চলে আসছে। আপনি চাইলে আপনার স্মার্টফোনে যে আরেকটা নাম্বার আছে সেটা দিয়ে আপনি সেম লিগেলিভাবে আপনি হোয়াটসঅ্যাপটা ইউজ করতে পারেন। ওকে, খুব সুন্দর একটা জিনিস, আপনি চাইলে হোয়াটসঅ্যাপের থেকে ওইভাবে ইউজ করতে পারেন, বা মেসেঞ্জার আপনি আরেকটা ইউজ করতে পারেন, বা ইমো দুইটা ইউজ করতে পারেন, আপনার যেটা ভালো লাগে সেটা করতে পারেন। ওকে, তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনি যখন দুইটা অ্যাপস ইউজ করবেন, আপনার যখন প্রয়োজন মন চায় যে ইউজ করবেন, যখন প্রয়োজন মন চায় যে ইউজ করবেন না, এরকম যদি করতে চান সেক্ষেত্রেও সেটাও একটা পসিবল। তো আমি দেখাবো কীভাবে আপনারা আপনাদের প্রয়োজন মতো এটা ইউজ করবেন, আবার লক করে রাখবেন সেটা দেখাবো। কোনো অ্যাপস ছাড়াই আপনি এটা লক করে রাখতে পারবেন। তো কীভাবে করবেন সেটা দেখাচ্ছি। তো তার জন্য আমাদেরকে চলে যেতে হবে সেটিংসে। এখানে দুইটা জিনিস আছে, কারোর ফোনে যে অ্যাপস লক সেটা অ্যাপসের ভিতরে গেলে এখানে দেখতে পাবেন যে অ্যাপস লক আছে। তো অনেকের ফোনে থাকে না এই জায়গায়, যেমন আমারটাই নেই, আমারটার জন্য চলে যেতে হবে সিকিউরিটিতে। সিকিউরিটিতে যাওয়ার পর এখানে দেখা যায় যে অ্যাপস লক। যাদের খুঁজতে একটু সমস্যা মনে হয় তারা এখানে একটা কাজ করতে পারেন সহজে, যেটা পারবেন উপরে গিয়ে
যে জায়গা আছে এখানে গিয়ে লিখবেন অ্যাপ LOCK। ওকে, এরকম লেখার পর অটোমেটিক চলে আসবে, আপনারা সেটাতে ক্লিক করবেন। তো আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, আমি ফিঙ্গারপ্রিন্টটা এনেবল করে দিচ্ছি। আপনাদের স্ক্রিন লক যেটা থাকে সেটা এনেবল করে দেবেন। তারপরে যেটা করতে হবে, আমাদেরকে এখান থেকে খুঁজে বের করতে হবে আমরা যে দুইটা এনেবল করছি সেটা ডিজেবল বা লক করে রাখবো কিভাবে। তো এই দেখেন এখানে ফেসবুকের যে টু শব্দটা আছে এটাকে আমরা ওকে করে দেব। আর করছিলাম সম্ভবত হোয়াটসঅ্যাপ। ওকে, আমাদেরকে হোয়াটসঅ্যাপ খুঁজে বের করতে হবে। এই যে হোয়াটসঅ্যাপ দুইটা, এখানে টুটা ওকে করে দেব। ওকে, তো এখন আমি ডিসপ্লেতে চলে যাচ্ছি, দেখেন ওখানে এটা নেই। সরি, এটা এখানে আছে, আমার মনে হয় ওখান থেকে সেভ করা হয়নি। আমরা চলে যাব আবার ফের সেটিংসে, অ্যাপ লক। ওকে, অ্যাপ লক, ফিঙ্গারপ্রিন্ট, ডিজেবল অ্যাপ লক, এটাকে এনেবল করতে হবে। যখন এনেবল করে দিবেন এরকম ব্যাকে চলে আসবে অটোমেটিক। তো আপনাদেরকে এখন দেখতে হবে যে এনেবল করার পর এই অ্যাপসগুলো আছে কি না। দেখেন অটোমেটিকলি চলে গেছে। ওকে, তো এভাবে আপনারা আপনাদের ফোনের ভিতরে এই অ্যাপগুলো খুলে আপনারা দ্বিতীয় যে সিমটা আপনার ফোনে আছে সেটা দিয়ে ইচ্ছে করলে সব কিছু দুইটা করে ইউজ করতে পারেন। বাট এইভাবে যদি মন চায়, যদি না মন চায় তখন লক করেও রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নিত্য নতুন সব ভিডিও নোটিফিকেশান পেয়ে যান খুব সহজেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক করে দেবেন, আর পাশাপাশি আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও উপকৃত হতে পারে। তো কথা হবে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।